সবাই বলছে বড় মাথা কি ধরা পড়বে পড়বে পড়বে। তো যারা আমার এই যুগান্তর দেখেন আর কি শোনেন, যে টেকনিক্যাল অ্যানালাইসিস যেটা বলেছিলাম যে এই টালি থানার ওসিকে অ্যারেস্ট করা এটা অনেক আগেই করা উচিত ছিল। যাই হোক, আন্দোলনের চাপে সেটা হয়েছে। কেন, ঘটনার সূত্র যেটা হয়েছে যে সম্পূর্ণভাবে যে ট্যাম্পারিং যেটা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে যে লোকাল ওসি যে তদন্তটা শেষ করতে পারত, এবং লোকাল ওসি সব জানে এই মার্ডারটা কীভাবে হয়েছে, তার ঘটনা প্রবাহ। কেন জানবেন, লোকাল ওসির কাছে লোকাল এরিয়ার খবরটা সবচেয়ে বেশি। কে কে ক্রিমিনাল আছে, কে কে এখানকার পাতাখোর আছে, সমস্ত কিছু, এবং আরও তার যে ইন্টেলিজেন্স, যে আইবি, তার কাছে সমস্ত তথ্য থাকে। কেন বলছি এই কথা? আপনি আপনার বাড়িতে একটা ইটের গাঁথনি করুন, দেখবেন পুলিশ আগে এসে যাবে। কেন? টাকা তোলার জন্য। এদের ইন্টেলিজেন্সটা এখন এই সব ক্ষেত্রে ইউজ হয়। সুতরাং এই যে আমার গলিতে কয়েকদিন ধরে মানে চুরি হচ্ছে আর আমার গলিটাকে ইউজ করছে, আমি পরে চিন্তা করলাম যে আমার গলিটা কানেক্টিভিটি হচ্ছে পিয়ারি মোহন, বাবি হাকিমের বাড়ি, আমার বাড়ি, আর আমার বাড়িটা পিয়ারি মোহনের শেষ বাড়ি গলিটায়, আর অন্যদিকে সবজি বাগান। ঠিক ওখান থেকে ছিনতাইটা করছে, করে গলিটা দিয়ে দৌড়ে পিয়ারি মোহন দিয়ে পেরিয়ে যাচ্ছে। এখন কেন এই রুটটা ওরা বাঁচল? দেখলাম এই রুটের মধ্যে কোনো সিসিটিভি নেই, সিসিটিভি আছে মোড়ের মাথাতে। তো আমি বুঝতে পারলাম এর মধ্যে পুলিশের স্বর আছে। আমি বললাম পরপর 7 দিন ছিনতাই হলো, তো কেন ইমপ্লিমেন্ট করছেন না? ওরা সিসিটিভিগুলো বসিয়ে রেখেছে আপনার সিআইটি মার্কেটের মাছের বাজারে, যেখানে ওই বিকেলবেলা মাছওয়ালারা কিছু নেশাভান করে, আর ওরা গিয়ে সেখান থেকে তোলা তোলে আর কি। পুলিশও মাঝে মাঝে গিয়ে খায় চেতলারে যে অবস্থাটা। এবারে আমি বললাম যে কেন এরকম হচ্ছে? পরে আমি চিন্তা করে আমার যে সোর্স লাগালাম, বললো আরে সারা এরাই তো জড়িয়ে আছে। এবার আমি ইনফরমেশনও দিলাম যে আমার গলির সামনে এরকম একটা ইনসিডেন্ট আছে, আমার যতদূর মনে হয় সে পাতা বিক্রি করে, গাড়ি আসে কী আসে সমস্ত ইনফরমেশান দেখলাম। ওরটা বন্ধ হয়ে গেল, কিছুদিন আর গাড়ি ফাড়ি আসছে না, তার মানে তা ওকে অ্যালার্ট করে দিয়েছে। দ্বিতীয় হচ্ছে এখানে ছিনতাই হওয়াটাই বন্ধ হয়ে গেল। তার মানেটা হচ্ছে পুলিশ প্রশাসন জানে না এমন কোনো কাজ নয়, এদের ইন্টেলিজেন্স মারাত্মক, কিন্তু যদি সেই ইন্টেলিজেন্সটাকে কাজে লাগানো হয়। এই ওসিকে আগেই নিয়ে নেওয়া উচিত ছিল, এবং আর একজনকে নেওয়া উচিত, সেটা জানবেন পিডাব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। এদের কাছে কানেকশান লেভেল, কেন যত কনস্ট্রাকশান হচ্ছে এখন সমস্ত ছেঁচড়া প্রকৃতির বেশ ম্যাক্সিমামটাই কন্ট্রাক্টরগুলো ঢুকেছে আর কি এর ওস থ্রু দিয়ে, এবং এদের কাছে কানেকশান এই লেভেলটা হচ্ছে খুব মস্তান গুন্ডা, মস্তান এদের বলা চলে না, মানে জোর চোর চিটিংবাজগুলো ঢুকেছে আর কি। এই জোর চোর চিটিংবাজগুলোই আপনার বলে দিতে পারবে যে কোন জোর চোরটা কী করেছে। তো যাই হোক, তো এই ওসি, এবং এখন দরকার হচ্ছে যেটা মেন হচ্ছে বিনীত গোয়েল। বিনীত গোয়েল যেটা হচ্ছে এই ইয়েস ম্যান, বিনীত গোয়েল বলুন আর এই মুখ্য সচিব, এরা হচ্ছে ইয়েস ম্যান। এরা কোনো নিজেদের মাথা খাটায় না, এদের স্পাইন বলে কিছু আছে কি না সন্দেহ আছে। এরা বয়স হয়েছে, 2 দিন বাদে রিটায়ার করবি, এত তেল মারার কী আছে আমি জানি না। ঠিকমতো অ্যাডমিনিস্ট্রেশন যদি চালায় লোকে মনে করে রাখবে, যেমন জয়রামানকে আমরা সবাই মনে করে রেখেছি, আপনারাও জানেন হয়তো শিলিগুড়ি ডিএমকে অ্যারেস্ট করে দিয়েছিল একটা SMS দিয়ে, সেই লোকগুলোকে তো পাঠিয়েই দিল কম্পালসারি ওয়েটিংয়ে। যাই হোক, তো এই বিনীত গোয়েল একে অ্যারেস্ট করা কেন? যেদিন ইনসিডেন্ট হয় সেদিনকে ওখানে উপস্থিত ছিল, তাহলে ওর ম্যানেজমেন্টটা করার দরকার। এখন তো সব ভিডিও বেরিয়ে গেছে কে কী করছে না করছে। তো সুপ্রিম কোর্টে যদি অভয়ার বা সিবিআইয়ের লয়ার যদি একটু ভালো ফাইট করে, সিবিআই লয়ার যদি শুধু ওই সেন্ট্রাল ফোর্স কি পায়খানা বাথরুম পাচ্ছে না সেই নিয়ে যদি এখন সময়টা কাটিয়ে দেয়, সে করলে তো হবে না। ওনাকে লড়তে হবে যে ইনসিডেন্টে যেদিন অভয়ার ঘটনাটা ঘটে সেদিনকে সকালবেলায় তো বিনীত গোয়েলও ওখানে উপস্থিত ছিল, নট ডিসি ফিসি সব। সো দ্যাট তাদেরকে কেন তদন্তের ক্ষেত্রে যেহেতু ট্যাম্পারিং হয়েছে, যেটুকুনি শুনলাম যে কত বড় ট্যাম্পারিং, যে 2.5 ঘন্টার সিসিটিভি ফুটেজের মধ্যে 27 মিনিট দেখা যাচ্ছে, বাদবাকি দেখা যাচ্ছে না। আর সেটা কপিল সিব্বল বলছে টেকনিক্যাল ব্লিচিং। তো এদেরকে আগে অ্যারেস্ট করা উচিত, এবং সব জিনিসটাই বেরিয়ে যাবে। মাস্টার মাইন্ড হচ্ছে কি জানেন? এখানে মাস্টার মাইন্ড হচ্ছে পুলিশের যে ডিজি, আপনারা এটা
অনেকে আড়ালেই চলে যায়, সে হচ্ছে আপনার রাজীব কুমার। দেখবেন মুখ্যমন্ত্রীর একদম সাথে হাতে 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 ঘুরছে, মুখ্যমন্ত্রী ওনাকে ছাড়তেই চায় না। রাজীব কুমার হচ্ছে, আমি ওর সম্বন্ধে যেটুকুনি খোঁজ নিয়ে দেখলাম, ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এবং ও সাইবার ক্রাইমের মাস্টারপিস লোক। মানে ভারতবর্ষের 5 জনের মধ্যে কেন 3 জনের মধ্যে হচ্ছে একজন। সাইবার ক্রাইম কী করে করা যায় এবং কিভাবে করলে ধরা পড়বে না, ও এটা জানে। তো বিনীত গোয়েলকে যত সম্ভব তাড়াতাড়ি তুলে নেওয়া উচিত এবং ফোনকে তাড়াতাড়ি নেওয়া উচিত। কেন এই বিনীত গোয়েলের যেটা হচ্ছে, ও অলরেডি মোটামুটি এটা বুঝে গেছে বিনীত গোয়েল আপনার অ্যারেস্ট হবে, আজ না হলে কাল অ্যারেস্ট হবে। হয়তো আপনি দেখবেন কালই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের ইমেজকে ক্লিয়ার রাখার জন্য বলবে আমি ডাক্তারদের দাবি মেনে নিলাম, বিনীত গোয়েলকে আমি সরিয়ে দিলাম। এটা মানবেন, বলতেও পারেন। কেননা বিনীত গোয়েল অ্যারেস্ট হবে এটা একদম নিশ্চিত। এবার বিনীত গোয়েলের যে লবি, আইপিএসদের একটা লবি আছে, যে লবিটা খুব স্ট্রং লবি, যেহেতু সিবিআইয়ের অফিসারও তো আইপিএস লবির, ওর ব্যাচ এই ঘটনাটা থাকে। সো বিনীত গোয়েল রাজীব কুমারের মতো একটা জায়গায় যেতে পারে। কেন বিনীত গোয়েল রাজীব কুমার নয়, বিনীত গোয়েলের ইন্টেলিজেন্সই রাজীব কুমারের মতো নয়। মেইন জিনিস আমার যেটা ভয় হচ্ছে, যে বলছে ফোনে রেকর্ডিং, তো এরা বেশিরভাগ আইফোন ইউজ করে, দেখবেন বিনীত গোয়েল বা এই লেভেলের অফিসার। আইফোন থেকে তথ্য প্রমাণ বার করা সিবিআইয়ের কাছে সবই সম্ভব, কিন্তু যেহেতু মাস্টার মাইন্ড এর মধ্যে ঢুকে আছে রাজীব কুমার, তো সেক্ষেত্রে এটা কতটা বার করতে পারবে আমার মুশকিল আছে। কিন্তু ওর এভিডেন্স রেখে গেছে যে যেদিন অভয়ের ঘটনা ঘটেছিল সেদিনকে ও গিয়েছিল, তার ফলে কিন্তু একটা প্রমাণ পেয়ে যেতে পারে যে ওই এতে বিনীত গোয়েলকে কাস্টাডিতে নিতে হবে, যদি অনেস্টির সাথে যদি তদন্তটা হয়। কেন ওসি বাচ্চা এরা, এই অভিজিৎ মণ্ডল এই টালা থানার ওই কোথায় আমাদের সাইট চলছে, প্রমোটারের কাছ থেকে 20,000, 25,000, 50,000, 1 লাখ এই তুলে বেড়ায় এই অভিজিৎ মণ্ডল। প্রচুর প্রমাণ আছে, কিন্তু মেন প্রমাণ হচ্ছে যেটা অ্যাকিউজকে ধরতে গেলে আপনাকে বিনীত গোয়েলকে দরকার এবং ডিসি নর্থকে দরকার। তো যাই হোক, দেখা যাক কী হয়। কিন্তু মাস্টার মাইন্ড রাজীব কুমার, যেটা বোর্ডে হচ্ছে রাজীব কুমার। আর আমি এটা নিয়ে কালবেলা আমার একটা লেখা লিখছি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমি লিঙ্কে দিয়ে দেবো। আর আপনারা পড়ুন, পড়লে ভালো লাগছে কি না বলবেন। মানুষের অনেক সুখ দুঃখ অসুবিধা অনেক কিছু আছে, তো এই লেখার মধ্যে দিয়ে ঘটনাগুলোকে আমি বলবো। দেখা যাক কেমন হয়, কীরকম হয়, একটুখানি বলবেন। থ্যাংক ইউ।